আমি প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলতে চাই। যারা প্রবাস থাকে তারা বুঝে কি কষ্ট, কি জ্বালা। একটা সময় আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, সেজন্য একে অপরের সাথে যোগাযোগ করতে পারতো না। আবার যোগাযোগ করার ব্যবস্থা থাকলেও অন্যের কাছ থেকে মোবাইল নিয়ে তারপরে 50 টাকা 40 টাকা মিনিট কথা বলতে হতো। আর এখন তো মাশাআল্লাহ দিলে অনেক আপডেট হয়েছে দুনিয়া, পৃথিবী অনেক আপডেট হয়েছে, সবার কাছে স্মার্টফোন আছে, সবাই অতি দ্রুত একে অপরের খবর নিতে পারে। সেজন্য আমরা যারা প্রবাসে ভাইদের অনেক কষ্ট দিয়ে থাকি তাদেরকে উদ্দেশ্য বলছি, ভাই বা বোন, মা, খালারা, আপনারা আপনাদের সন্তানদের প্রবাসে পাঠাইছেন টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে, সে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে আপনাদেরকে দেশে টাকা দেয়, কিন্তু আপনারা তাদের উপরে যে পরিমাণ চাপ দিয়ে থাকেন এটা কিন্তু উচিত না। তারা শরীরের রক্ত পানি করে টাকা ইনকাম করে তারপর আপনাদেরকে দেশে টাকা পাঠাচ্ছে। ঠিকমতো টাকা না পাঠাতে পারলে আপনারা অনেক চাপ দেন, তাদের সাথে অনেক রাগ করেন। এটা করবেন না। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। যারা প্রবাস থাকে তারা অনেক পরিশ্রম করে দেশের জন্য এবং পরিবারের জন্য অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তারপর আপনাদেরকে দেশে টাকা পাঠায়। আপনারা দয়া করে প্রবাসী ভাইদের কষ্ট দিবেন না, তাদের সাপোর্ট দিবেন। কষ্ট না দিয়ে তাদেরকে সাপোর্ট দিবেন। যেমন ধরেন, বোনেরে টাকা না দিলে, বোনের কিছু না দিলে বোন রেগে থাকে, ফুলে থাকে, এটা করবেন না। বাইরে একটা আইফোন না দিলে ভাই ফুলে থাকে, কেন রে ভাই? টাকা ইনকাম করা কি এতই সহজ? না, এটা অনেক পরিশ্রমের বিষয়। বিদেশ বাড়িতে যায় তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। স্ত্রীকে স্বর্ণের অলংকার না দিলে স্ত্রী ফুলে থাকে বলে সংসার করবে না। কেন? আপনার এত লোভ কেন? লোভ দেখাবেন না, লোভ করবেন না, লোভ করা ভালো না। যে লোকটা এত পরিশ্রম করে আপনাকে টাকা পাঠাচ্ছে, আপনাকে আপনার সংসারকে দেখে রাখছে, আপনারা তাকে অবশ্যই সাপোর্ট করবেন, তাদের সাথে মিলেমিশে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া। ভাইদেরকে অনেক অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তারপর আপনাদেরকে টাকা দেয়। হ্যাঁ, আপনারা কষ্ট করে প্রবাসী ভাইদেরকে